ক্রিকেট মানচিত্রের এক প্রান্তে প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র নিউজিল্যান্ড, অন্য প্রান্তে বদ্বীপের দেশ বাংলাদেশ। শক্তি আর ঐতিহ্যে ব্ল্যাক ক্যাপরা যোজন যোজন এগিয়ে থাকলেও শর্টার ফরম্যাটে, বিশেষ করে টি-20 আর ওয়ানডেতে যখন লড়াইটা বাংলাদেশের ঘরের মাঠে হয়, তখন চিত্রনাট্য বদলে যায় আমূল। ব্যাট বলের এই দ্বৈরথে নিউজিল্যান্ডের জন্য বাংলাদেশ মোটেই কোনো সহজ শিকার নয়, বরং মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে কিংবা চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম যেন তাদের জন্য এক একটি গোলক ধাঁধা। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে সবচেয়ে উজ্জ্বল অধ্যায়গুলো রচিত হয়েছে ঘরের মাঠেই। 2010 এবং 2013 সালে সেই স্মৃতিগুলো আজও টাইগার ভক্তদের মনে নস্টালজিয়া হয়ে আছে। 2010 সালে 4-0 ব্যবধানে নিউজিল্যান্ডকে সিরিজ হারানো ছিল বাংলাদেশ ক্রিকেটের অন্যতম এক টার্নিং পয়েন্ট। সেই থেকেই বাংলোয়াশ শব্দটি ক্রিকেটের অভিধানে পাকাপোক্ত জায়গা করে নেয়। 3 বছর পর আবারও কিউইরা বাংলাদেশে এলে এবারও ফিরতে হয় শূন্য হাতেই। 3-0 ব্যবধানে সিরিজ জিতে বাংলাদেশ প্রমাণ করেছিল ঘরের মাঠে তারা এক অদম্য শক্তি। ক্রিকেটের সবচেয়ে ছোট সংস্করণ টি-20তেও বাংলাদেশ নিজেদের মাটিতে নিউজিল্যান্ডকে নাকানি চুবানি খাইয়েছে। বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে মিরপুরের ঘূর্ণিতে 3-2 ব্যবধানে সিরিজ জিতেছিল মাহমুদুল্লাহ রিয়াদের দল। 2021 সালে সেই সিরিজটির কথা মনে করলে আজও কিউইদের কপালে চিন্তার ভাঁজ পড়ে। যদিও সব মিলিয়ে পরিসংখ্যান বিবেচনা করলে স্বাভাবিকভাবেই নিউজিল্যান্ডে গিয়ে একদিনের ফরম্যাটে মোট 46 দেখাতে 34 বার জয়ের হাসি হেসেছে নিউজিল্যান্ড। বিপরীতে বাংলাদেশের জয় কেবল 11 বার, টি-20তেও 20 বারের মুখোমুখিতে 15 জয় কিউইদের। তবে নিজেদের মাঠে বরাবরই নিউজিল্যান্ডকে দাপটের সাথে পরাজয়ের গ্লানি দিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। ওয়ানডেতে 11 জয়ের 8টি এসেছে ঘরের মাটিতে, টি-20তেও 4 জয়ের 3টি মিরপুরের চিরচেনা কন্ডিশনে। চলতি মাসের 17 তারিখ থেকে আবারও শুরু হচ্ছে বাংলাদেশ নিউজিল্যান্ড দ্বৈরথ। মিরপুরের সবুজ আঙিনায় আবারও 2010 কিংবা 2021 সালের সুখস্মৃতি ফিরিয়ে আনতে চাইবেন লিটন মিরাজরা। প্রত্যহ কাব্য, খেলা 71।